আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স, যার সর্বশেষ ক্লোজিং অবস্থা আছে ৫,২৮৩.৭। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এর আগে যেমনটা আমাদের আলোচনায় এসেছিল যে এখানে একটা ইম্পালসিভ মুভমেন্ট ছিল, ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4 এবং ওয়েভ 5। এই ওয়েভ 5-এর সাথে সাথে আমাদের র্যালিটা শেষ হয়ে যায়। তারপর থেকেই অর্থাৎ ৪ অগাস্ট ২০২৫ এই বছরে ৪ অগাস্ট থেকে আমাদের কারেকশন চলমান আছে। এই কারেকশন আমরা দুইটা প্যাটার্ন বলেছিলাম যে দুইটা প্যাটার্ন হইতে পারে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এই যেহেতু বি ওয়েভ বিটা অরিজিন অফ ওয়েভ এর উপরে চলে গেছে, এটা ওয়েভ বি, এটা ওয়েভ এ। ওয়েভ এর যে অরিজিন আছে এখান থেকে ওয়েভ এটা শুরু হইল, এই শুরুর উপরে চলে গেছে। এই শুরুর উপরে চলে গেছে, যেহেতু উপরে চলে গেছে ওয়েভ বি অরিজিন অফ ওয়েভ এর, এই ক্ষেত্রে আমাদের দুইটা প্যাটার্ন পসিবল ছিল। একটা হলো ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে ফ্ল্যাট। তাহলে আমরা দেখি যে ট্রায়াঙ্গেলে কখনো লোয়ার লো করে না, ট্রায়াঙ্গেলে কখনো লোয়ার লো করে না। তাহলে আমরা কিন্তু আরেকটা ছিল যে আমাদের ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাট হইল এ বি, ফ্ল্যাট হইল এ বি, হায়ার হাই করেছে, অরিজিন অফ এ বি গেছে, এখন সি খাড়া নামবে। তাহলে একইভাবে এটা হইল আমাদের ওয়েভ এ, এটা হইল ওয়েভ বি, আর এখানে অরিজিন অফ ওয়েভ এর তুলনায় এটা হায়ার হাই করেছে। তাহলে যে সমস্ত জায়গায় বিটা হায়ার হাই করে সেই সমস্ত জায়গায় দুইটা প্যাটার্ন সম্ভব। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে কোর প্যাটার্ন ফ্ল্যাট। এখন যেহেতু আমাদের মার্কেট লোয়ার লো করেছে, আমরা এইখানে ওয়েভ 4-এ একটা কি সাপোর্ট দিয়েছিলাম, এই কি সাপোর্টটা ভেঙেছে এবং লোয়ার লো করেছে। যেহেতু লোয়ার লো করেছে সেই জন্য নো মোর ভ্যালিড, এখন আর ট্রায়াঙ্গেলটা ভ্যালিড থাকলো না। যেহেতু ট্রায়াঙ্গেল ভ্যালিড থাকলো না, তাহলে আমাদের হাতে শুধুমাত্র রইল ফ্ল্যাট কারেকশন। তাহলে ফ্ল্যাট কারেকশনের ওয়েভ সিটা গভীর হবে, ওয়েভ সিটা গভীর হবে। তাহলে সিদ্ধান্ত হইল যে কাছে ধীরে কোনো সাপোর্ট নাই। এবং আমরা দেখেছি যে এই বেজ চ্যানেল যেটা সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটাও ভেঙেছে। যেহেতু বেজ চ্যানেলটা ভেঙেছে, এখানে আমাদের কি সাপোর্ট ভেঙেছে সব কিছু, এবং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ইনভ্যালিড হয়েছে।
এবং ফ্ল্যাট প্যাটার্ন ইজ ইন অ্যাকশন, অ্যাকশনে ফ্ল্যাট প্যাটার্ন আছে এবং ওয়েবসাইটটা গভীর হবে, সেহেতু কাছে ধীরে। আমরা এর আগে বলেছিলাম সাপোর্টে যে গ্রিন চ্যানেল যেখানে আছে মোটামুটিভাবে 5200, এই সমস্ত জায়গায় কোনো সাপোর্ট আছে, অবশ্যই আছে, বাট ইট ইজ উইক, অনেক দুর্বল। আর এর যাবৎকালে আমরা 4 আগস্টের পর থেকে বলে আসছি যে যে কোনো আপ ট্রেন্ড হবে এগুলো হলো ফলস আপ ট্রেন্ড, এটা অরিজিনাল মুভমেন্ট, আপ মুভমেন্ট হবে না, এগুলা হচ্ছে মরিচিকা। এখনও বলছি যে যদি কোনো রকমের সাপোর্ট পায় তাহলে সেটাও হবে মরিচিকা, এখানে কাছে ধীরে কোনো শক্তিশালী সাপোর্ট নাই। এবং আমরা আরেকটা সাপোর্ট দিয়েছিলাম, সেটাকে আমরা বলেছি যে ক্রিটিক্যাল সাপোর্ট, এইখানে ছিল ক্রিটিক্যাল সাপোর্ট অ্যাপ্রক্সিমেটলি 5043-এ। তাহলে আমাদের কি সাপোর্টটা ওয়েভ 4-এ যে কি সাপোর্টটা ছিল এটা ভেঙেছে, সুতরাং বর্তমানে আমরা আরও দেখব। তো বর্তমানে নেক্সট সাপোর্ট হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট, এটা হচ্ছে 5043। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট ছিল বহু আগে থেকেই, সেইটাই এখন ইন অ্যাকশনে চলে আসতেছে। এখন আমাদের দরকার যে সাপোর্টগুলো কোথায় আছে, সেই ক্ষেত্রে আমরা আলাদা একটা সাপোর্ট এখানে আমরা দেখি যে আমাদের সাপোর্ট লাইন আছে, এখানে সাপোর্ট লাইন আছে। এই সাপোর্ট লাইনের প্যারালালে আমরা আরেকটা লাইন ড্র করলাম, এখানে হচ্ছে 2024-এর টপ থেকে 2024-এর অগাস্টের টপ থেকে এই একটা প্যারালাল লাইন টানলাম, এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এবং মাঝে 50% সেন্টার লাইন একটা ড্র করলাম, সেটাকে ব্লু লাইন দিই বা ব্ল্যাক লাইন থাকুক। এখন আমরা দেখি সাপোর্ট লাইনের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে 2024-এর জুনে একটা লো ছিল এবং 2024-এর 27 অক্টোবর একটা লো ছিল। এই দুইটা লো যে ক্রিয়েট করেছে, এইটাই হলো আমাদের এখনকার জন্য সাপোর্ট জোন হিসাবে কাজ করবে, একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তাহলে আমরা আরও দেখতে পাই যে আমাদের হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন এখানে তৈরি করতে পারে, সেটা আমরা দেখছি যে হেড অ্যান্ড শোল্ডারের সাপেক্ষে আমরা সাপোর্ট নির্ণয় করতে পারি। তাহলে সেটা কীরকম হবে, এটা হচ্ছে নেকলাইন, তাহলে হেডের টপ থেকে নেকলাইন হেডের টপ থেকে নেকলাইনে পর্যন্ত একটা মাপ নিলাম, সেখান থেকে যেখানে নেকলাইনটা ব্রেক আউট করলো প্রাইস অ্যাকশন, সেইখান থেকে নিলাম। তাহলে 100% ফিবোনাচি লেভেলে আমরা যে সাপোর্ট প্রেডিক্ট করেছি, সেই সাপোর্টে এসেই দেখলাম 100% ফিবোনাচি লেভেলে আছে 4960-এ আমাদের অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডারে আমরা এটা পাই। তাহলে হেড অ্যান্ড শোল্ডার অনুযায়ী পরবর্তী সাপোর্ট হচ্ছে 4960 এবং এইটা হলে ইনিশিয়াল অ্যাজ পার হেড অ্যান্ড শোল্ডারের
ইনিশিয়াল প্রাথমিক একটা সাপোর্ট এবং এর নিচেও যাওয়ার সুযোগ রয়েছে। এটাই যে শক্তি, এইটাই যে একমাত্র হেড অ্যান্ড শোল্ডারের সাপেক্ষে একমাত্র সাপোর্ট তা না, এটা প্রথম সাপোর্ট। তাহলে এটাকে আমরা গুরুত্ব আরোপ করতে পারি। আরও আছে যে আমরা কারেকশন যেটা আছে বি ওয়েভের রেসপেক্ট এ ওয়েভের রেসপেক্টে 161.8% ফিবোনাসি লেভেল বা তার মাল্টিপল হইতে পারে। 161-এ একটা দুর্বল সাপোর্ট 5200-তে আছে, তার মাল্টিপল যদি হয় তাহলে সেখানে 261 হইলে পরে দেখা যাবে যে আমাদের সেই সাপোর্ট জোনে চলে আসতেছে। এটা 5970-এর দিকেই চলে আসতেছে মাল্টিপল হলে পরে। এটা হলো রিভার্স ফিবোনাসির মাধ্যমে আমরা আমাদের সাপোর্ট বের করতে পারি এবং সেটা হচ্ছে 5900, ওই জায়গাতেই 5935 এই জায়গাটাতেই একটা ভালো সাপোর্ট আছে 200% ফিবোনাসি লেভেলে। তাহলে 5200-র কাছাকাছি একটা সাপোর্ট অবশ্যই আছে এবং সেই সাপোর্টটা, এখানে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটাকে আমরা দুর্বল সাপোর্ট হিসাবে চিহ্নিত করলাম এবং শক্তিশালী সাপোর্ট যেটা আছে সেটা হলো অ্যারাউন্ড, আমরা এখানে একটা ফিবোনাসি ক্লাস্টার জোন পেয়েছি 4960 অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 60-এর মধ্যে একটা সাপোর্ট জোন পেয়েছি। তাহলে আমরা নানাভাবে দেখলাম যে সাপোর্ট আমাদের আছে 5200-তে এবং এটা দুর্বল সাপোর্ট। এর পরবর্তীতে সাপোর্ট হচ্ছে 5960-এর কাছাকাছি কোথাও আছে। এটাই হচ্ছে আজকের আমাদের কি বলে আলোচনার মূল ভিত্তি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে শেষ করছি।